পারিপার্শ্বিক প্রত্যেকটি জীবকে ভালোবাসুন, সম্মান করুন। পরিবর্তে আপনিও ভালোবাসা, সম্মান পাবেন। খুব সুন্দর একটি ছোট্ট শিক্ষামূলক গল্প, অবশ্যই শুনবেন। পথ চলতে একজন ব্যক্তি একটি পাথরে হোঁচট খেলেন। তিনি ভীষণই রেগে গেলেন। পাথরটিকে তুলে নিয়ে ছুঁড়ে মারলেন। পাথরটি গিয়ে পড়ল পাশের একটি জমিতে। কাছেই ছিল একটি গোলাপের গাছ। গোলাপ গাছটিতে ফুটে থাকা একটি ফুল বিষয়টি লক্ষ্য করলো। তার অনেক মজা হলো। সে হাসতে লাগলো। তাচ্ছিল্যের স্বরে পাথরটিকে বলল, তোর না আছে রূপ, না আছে রং, তোর তো কোনো সম্মানই নেই। এই কথা শুনে পাথরটির অনেক খারাপ লাগলো। সে চুপ করে পড়ে রইল। পরের দিন একজন মূর্তিকার ওই পথ দিয়েই যাচ্ছিলেন। পাথরটিকে দেখতে পেয়ে তিনি তুলে নিলেন, বাড়িতে নিয়ে এলেন, ঘষে মেজে ভালো করে পরিষ্কার করলেন। তারপর ছেনি হাতুড়ি দিয়ে পাথরটিকে একটি ভগবানের মূর্তির আকার দিলেন। সিংহাসনে স্থাপনও করলেন। বাজারে গেলেন, পুজোর সামগ্রী কিনে আনলেন। পুজোর সামগ্রীর মধ্যে ছিল গতকালের সেই গোলাপ ফুলটি, যে পাথরটিকে তুচ্ছ নজরে দেখেছিল। ব্যক্তি গোলাপ ফুলটিকে মূর্তিরূপী পাথরের পায়ে রাখলেন। গোলাপ ফুলটি যখন বুঝতে পারলো এই মূর্তিটি গতকালের সেই পাথরটি, যাকে সে অনেক খারাপ খারাপ কথা বলেছিল, ফুলটি লজ্জিত বোধ করলো। পাথরটির উদ্দেশ্যে বলল, আমাকে তুমি ক্ষমা করো, আমার ভুল হয়েছে। যেই আমি তোমাকে গতকাল অপমান করেছিলাম, সেই আমি আজ তোমার চরণে। হ্যাঁ বন্ধুরা, একদমই কখনো কাউকে ছোট নজরে দেখবেন না, অপমান করবেন না। হতে পারে আপনি অনেক শক্তিশালী, কিন্তু ভুলে যাবেন না, সময় আপনার চাইতেও অনেক বেশি শক্তিশালী, যে মুহূর্তে বদলে দিতে পারে জীবন।